কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আজকাল না সারা বছরই সব ধরনের শাকসবজি পাওয়া যায়, কিন্তু এই শীতকালের যে শাকসবজি তার স্বাদ কিন্তু সবসময় আলাদা হয়। আজ তেমনই বানাবো আমি পালং শাকের ঘন্ট। পালং শাকের ঘন্ট কিন্তু খেতে হয় ভীষণ সুন্দর। নানা ধরনের শীতের সবজি দিয়ে পালং শাকের ঘন্ট কিন্তু বানানো খুব সহজ। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমে আগে আপনাদেরকে উপকরণগুলো একবার দেখিয়ে নিই। পালং শাকের ঘন্ট বানানোর জন্য প্রথমেই আমি পালং শাক নিয়েছি। পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি কিছু সবজি নিয়েছি ডুমো করে কেটে, যেমন বেগুন, কুমড়ো আর শিম। আপনারা কিন্তু আপনাদের পছন্দের সবজি ব্যবহার করতে পারেন। এছাড়াও আমি ডুমো করে কেটে রাখা দুটো আলু নিয়েছি। ফ্রেশ ধনেপাতা নিয়েছি। 1 টেবিল স্পুন আমি হলুদ গুঁড়ো নিয়েছি। 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। ডালের বড়ি নিয়েছি আমি পরিমাণ মতো। 4টে শুকনো লঙ্কা আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। 1 টিস্পুন আমি গরম মশলার গুঁড়ো নিয়েছি। দুটো টমেটো যেটাকে আমি ডুমো করে কেটে নিয়েছি। 2 টিস্পুন আমি আদা বাটা নিয়েছি। 7 থেকে 8টা রসুন আমি থেতো করে নিয়েছি। 1 টিস্পুন আমি কালো জিরে নিয়েছি। স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি নিয়েছি। আমাদের কিন্তু একটাই উপকরণ লাগছে পালং শাকের ঘন্ট বানানোর জন্য। চলুন এবার রান্নাটা শুরু করে ফেলি। রান্না শুরু প্রথমেই কড়াইতে আমি 2 to 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেলেই তাতে প্রথমে আমি বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো খুব ভালো করে ভেজে নিয়ে আমি তুলে রাখলাম। এবার ওই সেম তেলে আমি ফোড়ন হিসাবে প্রথমে দিলাম কালো জিরে, সাথে দিয়ে দিলাম থেতো করা রসুন, তার সাথে দিলাম শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা। এই সব কিছু দিয়ে আমি 1.5 থেকে 2 মিনিট ভালো করে সতে করে নেব বা ভেজে নেব। তেল থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দেবার পর একে একে বাকি সবজিগুলো দিয়ে দিলাম। আলু আর সবজিগুলো দিয়ে এবার হাই ফ্লেমে আমি ভালো করে সবকিছু ভাজতে শুরু করব। ওপর থেকে স্বাদ মতন একটু নুনও ছড়িয়ে দিলাম আর দিলাম হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সবজিগুলো 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিয়ে প্রথমে আমি কাঁচা লঙ্কা বাটা দিলাম আর সাথে দিয়ে দিলাম আদা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরো 2 থেকে 3 মিনিট রান্না করে নেব হাই ফ্লেমে। 2 থেকে 3 মিনিট পরে আমি এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা গলে আসা পর্যন্ত বেশ ভালো করে একটু রান্না করে নেব। দেখুন টমেটোটা কিন্তু গলে এসেছে। এবার আমি পালং শাকটা দিয়ে দিলাম। শাকের সাথে সবকিছু প্রথমে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে আমি শাকটা রান্না করে নেব আরো 5 থেকে 7 মিনিট মতন। পালং শাক কিন্তু রান্না হতে বেশি সময় লাগে না। পালং শাকটা রান্না হতে হতে সেখান থেকে কিন্তু নিজস্ব অনেকটা জল ছাড়বে। আর পালং শাকটা দেখবেন পরিমাণেও কিন্তু একদম হাফ হয়ে গেছে। দেখুন যেরকম আপনাদেরকে বলেছিলাম পালং শাক থেকে কিন্তু নিজস্ব জলও ছাড়তে শুরু করেছে। এবার আমি স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন, মানে যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন। চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি 1 কাপ মতো গরম জল ঢেলে দিলাম। গরম জলটা দিয়ে সাথে দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আমি ভেজে রাখা বড়ি। এই শাক বা ঘন্টতে একটু বড়ি না পড়লে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। বড়িটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে আমি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা ছড়িয়ে দিয়ে এবার ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এই ফ্রেশ ধনেপাতা কুচিটা দিলে কিন্তু শীতকালে যে কোনো শাকসবজি খেতে ভীষণ ভালো লাগে। এই ধনেপাতা গরম মশলা সবকিছু দিয়ে একটা ফাইনাল মিক্স করে নিলাম। আমাদের পালং শাকের ঘন্ট কিন্তু একদম তৈরি হয়ে গেল। যদিও আপনারা কেউ মনে করেন যে পালং শাকের ঘন্টটা নিরামিষ ভাবে বানাবেন, মানে রসুনের ব্যবহার করবেন না, সেক্ষেত্রে কিন্তু রসুনটা না ব্যবহার করেও রান্না করতে পারেন। এতে কিন্তু সত্যি খুব ভালো হয়। আমি সার্ভ করছি গরম গরম পালং শাকের ঘন্ট। কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।